হ্যালো সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়। আর বেল বাটন ক্লিক করতে ভুলবে না, কারণ আমার ফোন থেকে যখনই নতুন ভিডিও আপলোড হবে বা আমি লাইভে আসবো, তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। অনেকের সাথে রেজোনেট করতে পারে, অনেকের সাথে রেজোনেট নাও করতে পারে। মেল ফিমেল, ম্যারিড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেপারেটেড, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য সবাই এই রিডিং থেকে পজিটিভটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। আজ থেকে 10 বছর পরেও যদি এই রিডিং তোমার সামনে আসে, তাহলে নিশ্চয়ই ইউনিভার্স তোমাকে কিছু গুড গাইডেন্স দিতে চেয়েছে বা গুড কোনো সাইন তোমাকে দিতে চেয়েছে, তুমি সেখান থেকে সেটা কালেক্ট করতে পারো। তার জন্যই কিন্তু ভিডিওটা তোমার সামনে আসবে, তখনও তুমি এখান থেকে নিজের সাথে রেজোনেট করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই এক চান্সেই কেন 10 তলায় উঠতে চাও একটু বলবে? সবাই এটা ভাবো না, বাবা আজকে কিছুই নেই কিন্তু কালকে আমি বিরাট কিছু হয়ে যাবো, দিনের দিন রাতের পর রাত, মানে রাত যাবে আর আমি একটা কিছু একটা হয়ে যাবো, একটা বড় কোনো তোপ হয়ে যাবে না একটা। আমাদের সব কিছুতেই শর্টকাট পছন্দ, সব কিছুতে মানে সময় দিতে আমরা পারি না। দেখো আমরা আজকাল যখন ভিডিও দেখি, সেই ভিডিও কিন্তু আমরা শর্ট ভিডিওগুলি দেখা বেশি পছন্দ করি, কারণ কারোর কাছে সময় নেই। খুব তাড়াহুড়োতে থাকি আমরা সবসময়, মানে এত তাড়াহুড়ো যে কোনো কিছুর জন্য ধৈর্য পর্যন্ত নেই মনে। যা চাই দিনের দিন চাই, যা চাই সঙ্গে সঙ্গে চাই, কিন্তু জীবনটা কিন্তু সঙ্গে সঙ্গে বদলায় না। জীবনের প্রতিটা জিনিস কিন্তু সময়ের সাথে সাথেই ঘটে। তুমি যতই তাড়াহুড়ো করে নাও কিন্তু হবে না, কপাল ছাড়া তোমার কিছুই হবে না। তোমার যদি কপালে থাকে তুমি রাতারাতি তুমি করোড়পতিও হতে পারো, কিন্তু যদি না থাকে কপাল ঘিসলেও হবে না, তার জন্য তোমাকে খাটতে লাগবে। তাই দিনের দিন কিছু হয় না। একটা গাছকে দেখবে যখন সেটা অঙ্কুরোদ্গম হয়ে, যখন সেই বীজটা থেকে গাছটা অঙ্কুরোদ্গম হয়ে বেরোয়, সেটা কি দিনের দিনই বড় হয়ে যায়? তার বাড়তেও কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু সে কিন্তু ধৈর্য হারায় না, সে কিন্তু ধৈর্য সহকারে আস্তে 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 বেড়ে ওঠে। কিন্তু আমাদের মধ্যে ধৈর্য নেই, আমাদের দিনের দিন সব চাই। আজকে ভেবেছি তো কালকেই আমি কিছু একটা হয়ে যাব, এরকম একটা চাহিদা। আজকে ভেবেছি তো কালকেই আমি সেই জিনিসটা পেয়ে যাব, এরকম একটা ব্যাপার। কেন হয় না? কোনো কিছু এইভাবে হয় না। ধৈর্য ধরাটা একান্তই জরুরি। ঠিক আছে? সবাইকে পজিটিভ থাকতে হবে, মাইন্ডকে খুব অ্যাক্টিভ রাখতে হবে, আর এনার্জেটিক হতে হবে, আর নিজের কাজ নিজেকেই করতে হবে। ইভেন ঘুম থেকে উঠে নিজের বেডটা পর্যন্ত নিজেদের তৈরি করাটা দরকার, মানে রেডি করা দরকার, গোছানো দরকার। যে ঘুম থেকে উঠে নিজের বেড গোছায় না, তার শনি কিন্তু সবসময় ডাউন থাকে। সে যতই কাজ করুক তার জীবনে কোনোদিন উন্নতি হবে না। কোনোদিন হবে না, কারণ তার শনি পুরোপুরি ডাউন। দেখবেন সে একটু অলস প্রকৃতির হয়, একটু লেজিনেস থাকে তাদের মধ্যে। তো যে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গোছায় না, তার শনি কিন্তু সবসময় ডাউন। তার কর্মজীবন কিন্তু খুব স্ট্রাগলিং হয়, সে কিন্তু বিভিন্ন জায়গায় সব কিছুতে কিন্তু স্ট্রাগল করেই জিনিসটাকে পায়। ইয়েস, নিজের কাজ নিজেকে করতে হবে। যেখানে তুমি ঘুমাচ্ছ সেই খাটটা কিন্তু তোমারই গোছানো দরকার, অন্য কেউ কেন কিছু গুছিয়ে দেবে? বা তোমরা ধরো তোমার হাজব্যান্ড ওয়াইফ একসাথেই একটা বিছানা শেয়ার করে শুচ্ছ, তা দুজন মিলে দুজনকে হেল্প করে গোছাও। একজনের কারোর দায়িত্ব হতে পারে না একটা কাজ। তোমরা যখন দুজনেই একসাথে ওই জিনিসটা শেয়ার করছো, ইউজ করছো, তাহলে তোমাদের দুজনেরই দায়িত্ব সেই জিনিসটাকে পরিপাটি করে রাখা, কারোর দায়িত্ব নেই। তেমনি আমরা যখন খাবার খাই, বাড়ির কোনো একজন মহিলাই রান্না করছে, তাই তো? অনেকের বাড়িতেই তাই নিয়ম, কিন্তু তা নয়। পেটটা কিন্তু সবার ভরে, একা ওই মহিলার ভরে না যে রান্না করেন। আমার মনে হয় তাকেও হেল্প করা দরকার, কারণ এগুলো একটা বেসিক স্কিল। খাট গোছানো যেমন বেসিক স্কিল, নিজের স্নান করাটাও যতটা বেসিক স্কিল, রান্না করাটাও কিন্তু বেসিক স্কিল। যে নিজের কাজ করে না, তার শনি সবসময় ডাউন। কী করে বোঝাবো? সে বলে আমি এত স্ট্রাগল করছি কেন, কেন স্ট্রাগল, কেন আমি পাচ্ছি না যেটা চাইছি। হবেই তো, তুমি তো নিজের কাজগুলো, বেসিক কাজগুলোই করো না, অন্যের উপর চাপিয়ে দিচ্ছ। ইভেন নিজের ইউজ করা জামা কাপড়গুলো পর্যন্ত অন্য কাউকে দিয়ে ধোয়াচ্ছ। কী করে হবে? নিজের কাজ নিজেকে যত করতে দেবে বা নিজের কাজ যত নিজে করবে, তোমার শনি তত স্ট্রং হবে। দেখবে এই স্ট্রাগলিং লাইফটা আস্তে আস্তে কেটে যাবে। এখন বলবে সময় পাই না, কেন? সময় সব কিছুর জন্য থাকে। যে মানুষটা ঘরে রান্না করছে, যে মানুষটা হাউস ওয়াইফ, তার কি কোনো কাজ নেই মনে হয়? সে সব কাজ করে দিচ্ছে। আপনারা নিজের কাজটা করা উচিত। অ্যাটলিস্ট বিছানাটা গোছান, অ্যাটলিস্ট নিজের কাপড়টা কাচুন। ঠিক আছে? ছুটির দিন করেই কাচুন, কিন্তু করুন। সমস্তটা করার দরকার নেই, কিন্তু কিছুটা তো করুন। না করলে কিন্তু স্ট্রাগলিং লাইফ কোনোদিন কাটবে না। তাই একদিনে কিন্তু কেউ বড় হতে পারে না, স্ট্রাগল করে তো বড় হতে হবেই। আর স্ট্রাগল ততই বাড়বে যত তুমি অন্যের ঘাড়ে নিজের কাজ চাপাতে থাকবে। ঠিক আছে? তাই গাছ যেমন ধৈর্য সহকারে অঙ্কুরোদ্গম হওয়ার পর আস্তে আস্তে বেড়ে ওঠে, নিজেকেও সেইভাবেই তৈরি করতে হবে। নিজেকেও ধৈর্য সহকারেই অল্প অল্প করে বাড়িয়ে তুলতে হবে। একদিনেই কেউ যদি ভাবে না আমি 10 তলায় উঠবো, সে কিন্তু ধূপ করে পড়ে গেলে আর কোনোদিন দাঁড়াতে পারবে না, কারণ সে আস্তে আস্তে ওঠেনি, সে ওঠার পথটা চেনে না, কীভাবে উঠতে হয় জানে না। একবারে লিফটে উঠে গেছে, এবার লিফট যদি অকেজো হয়ে যায়,
এই জীবনেও কিন্তু এরকম লিফট অনেক আছে, অনেকের হাত ধরে মানুষ শর্টকাটে অনেক কিছু করে ফেলে। এবার ওই হাতটা কিন্তু সবসময় থাকে না, সেই হাতটা যদি সরে যায় পিছন থেকে সে ধূপ করে পড়ে যাবে, তাকে তখন কে দাঁড় করাবে? তাই নিজে দাঁড় করাতে হবে, সময় লাগলেও, যতই সময় লাগুক নিজে দাঁড় করাবে। শর্টকাট পন্থা একদম আমার তো মনে হয় না সেটাকে নিজের জন্য রাখা উচিত। শর্টকাটে যাবেন না, সবসময় একটু লেন্দি হোক, একটু ঘুরে যেতে হোক, কিন্তু যাবেন ওই পথেই যাবেন। দেখবেন আপনার সময় লেগেছে ঠিক, কিন্তু আপনি যে দক্ষতা অর্জন করেছেন আপনার মতো দক্ষতা অন্য কারোর থাকবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করি রিডিংটা আজকে শুরু করে নিই। চলো, তার আগে অবশ্যই ঈশ্বরদের সাথে একবার দর্শন করে দিই। থ্যাংকস। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। ओम गण गणपते नमो, ओम गण गणपते नमो, ओम गण गणपते नमो। সবাই একটু পজিটিভ থাকো, নিজের পার্টনারের নাম 3 বার মনে ভাবো আর তাকে ইমাজিন করো। ঠিক আছে, এখন দেখবো তুমি যার কথা ভেবে রিডিংটি দেখছো সে কি তোমাকে নিয়ে ভাবছে, আর ভাবলে কি ভাবছে সেটাও দেখবো। ঠিক আছে, যাকে নিয়ে এখন রিডিং দেখছো সে তোমার কথা আদৌ ভাবছে কিনা, আর ভাবলেও বা কি ভাবছে তোমাকে নিয়ে, কি ভাবছে সেটাও দেখি। চলো, হ্যাঁ অবশ্যই ভাবছে, তোমার কথা ভাবছে। সে তার কাজও করছে, কাজের সাথে সাথে তোমার কথাও ভাবছে, তোমার কথাও কিন্তু তার মাইন্ডে আছে সবসময়। ইভেন তোমার সাথে কিভাবে থাকতে পারেন ভালোভাবে, সম্পর্কটাকে কিভাবে ঠিক করা যায়, বা এই সম্পর্কটা যেমন আছে এইভাবে যেন ঠিকভাবেই চলে, সেই জিনিসটা কিন্তু তার মাথায় চলে সবসময়। ওকে, এই মানুষটা না খুব কষ্ট করে, খুব মানে খাটে, নিজের কাজের দিকে খুব খাটে, মানে খুব স্ট্রাগল করে লাইফে। আর ভালো ইনকামও হয় ওনার, ইনকাম যে খারাপ তা না, উনি কিন্তু ভালো ইনকাম করে, একটা ভালো চাকরিও করতে পারেন এরকম একজন মানুষ। ঠিক আছে, ওনার টাকা পয়সার কোনো অভাব নেই, নিজের প্রপার্টি পর্যন্ত আছে, বা বানিয়েও নেবেন, ওনার এইটুকু ক্ষমতা আছে যে নিজের প্রপার্টি উনি বানিয়ে নেবেন। ঠিক আছে, তো এই মানুষটি কিন্তু টাকা পয়সা ইনকাম করছে, রোজগার করছে, কিন্তু আপনাকে নিয়েও ভাবছে যাতে আপনাকে ভালো রাখা যায়। আপনাকে এই যে অর্থগুলো উনি ইনকাম করছেন না, সেগুলো কিন্তু নিজের জন্য নয়, সেগুলো সমস্তটাই নিজের কাছের লোকদের জন্য, আপনার জন্য, নিজের ফ্যামিলির জন্য, যাতে আপনাদের ভালো রাখা যায়। এই মানুষটি সবসময় ভাবেন যে আমি একজন এমন মানুষ, আমি ইমোশনাল ঠিকই, কিন্তু আমাকে প্র্যাকটিক্যালিও ভাবতে হবে যাতে আমার কাছের মানুষগুলো ভালো থাকে। আর এই মানুষটি এটাও এক্সপেক্ট করে যে যাতে কাছের মানুষরা তাকে ভুল কখনো না বলছে। কারণ উনি জানেন এই যে অর্থ ইনকাম করার ব্যাপারটা, অর্থ কামানোর ব্যাপারটা, এটা কতটা টাফ আজকের দিনে দাঁড়িয়ে। উনি যেভাবে খেটেছেন বা খাটছেন সেটার কতজন অ্যাটলিস্ট তার কাছের মানুষরা করে, এটাই তার চিন্তা। আর তিনি আগামী দিনেও আরও প্রপার্টি করবেন, উনি ভেবেই রেখেছেন যে আরও প্রপার্টি উনি বাড়াবেন, আপনার জন্যই করবে সেগুলো। খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন উনি যে জায়গায় এখন আছেন, যে পজিশনে আছে কাজের জায়গায়, সেই পজিশনটা ওনার ইনকাম তো হচ্ছে ভালো, কিন্তু ওনার এক্সপেকটেশনকে সেটা কোনোভাবে ছুতে পারছে না। ওনার এক্সপেকটেশন মোর দ্যান দ্যাট, মানে যেমন যতটা ইনকাম করে এখনও তার থেকেও বেশি ইনকাম করার ওনার ইচ্ছা আছে, যাতে ওনার জীবনে, ওনার ফ্যামিলির মানুষদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যটা বজায় থাকে। কিন্তু সে পথে এখন উনি খুব স্ট্রাগল করছেন, কোনোভাবে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না, একটু সমস্যা যাচ্ছে। আগামী 8 মাসের মধ্যে সেই সমস্যা কেটে যাবে আমার মনে হচ্ছে। একটা উনি কোথাও ভালো জব রোল পেতে পারেন, বা ওনার কোনোভাবে ফিনান্সের দিকটা একদম সিকিওর হয়ে যেতে পারে। ঠিক আছে, তো উনি যে জায়গায় এত কাজ করছেন না এখন, ওনার শরীর স্বাস্থ্যও কিন্তু খুব এফেক্ট পড়ছে সেখানে। ওনার চোখের সমস্যা দেখা দিচ্ছে, শরীরে গায়ে হাত পা ব্যথা ট্যাথা হচ্ছে, কারণ সারাদিন উনি যদি, একটা মানুষ যদি কাজ করতে থাকে, কাজে মন দিতে, নিজের দিকে সময় দিতে পারছে না, নিজের খেয়াল রাখতে পারছে না, তো স্বাভাবিক। কিন্তু করছে কার জন্য? আপনার জন্য, নিজের ফ্যামিলির জন্য। তো উনি এটাই ভাবেন যে আমি যার জন্য এত করছি সে আমার কদর করবে তো, সে আমাকে বুঝবে তো, আমার যে শরীরে এত কষ্ট তারপরেও আমি তো হাসি মুখে তাকে সবসময় ভালোবেসে যাচ্ছি, সে আমাকে বুঝবে তো। So much, thank you so much. দেখুন উনি চানই আপনাকে বিয়ে করতে, উনি কিন্তু চান, উনি আপনার সাথে ঘর বাঁধতে চান, তার জন্যই কিন্তু ওনার এত
পরিশ্রম। উনি যে পরিশ্রম করছেন সেটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের সংসারটা যাতে সুখ স্বাচ্ছন্দ্যে ভরা থাকে তার জন্য। দ্য সান কার্ডের মানে কিন্তু একটা পজিটিভ কোনো কিছু ফিউচারে ঘটতে চলেছে আপনাদের মধ্যে। উনি আপনাদের দুজনের যে সম্পর্কটা না, এখানে একটা পজিটিভ সাইন দেখতে চান, যার ফলে উনি এতটা পরিশ্রম করছেন যাতে ফিউচারে গিয়ে কখনো আপনাদের সম্পর্কে কোনো অসুবিধা না আসে অর্থজনিত, সেখান থেকে যাতে সম্পর্ক খারাপ না হয়, নিজেদের মধ্যে যাতে কোনো রকম ডিপ্রেশন না আসে, সবসময় আপনারা হাসি খুশি থাকেন, সেই জন্য কিন্তু উনি এখন এতটা পরিশ্রম করছেন। আর উনি এটা এক্সপেক্ট করেন যে আপনি ওনার পাশে সর্বদা থাকবেন, কখনো ওনাকে ছেড়ে যাবেন না, ওনাকে ভুল বুঝবেন না। যদি একটু কম সময়ও দিয়ে ফেলেন উনি, তাহলে আপনি তার উপর রাগ করবেন না। মানুষটা কিন্তু খুব প্রাণোজ্জ্বল মানুষ, মানে খুব হাসি খুশি। হ্যাঁ, ওনার মনে কিন্তু আপনার জন্য অফুরন্ত ভালোবাসা, যা দেখছি। ইভেন ওনার ফিউচারও কিন্তু খুব ব্রাইট। এই মানুষটার সাথে যদি কেউ থাকে না, যে থাকবে সে কিন্তু কোনোদিন পস্তাবে না। আর আপনি মানুষের হাতটা অবশ্যই ধরে রাখবেন, কারণ এনার কিন্তু আগামী দিনে খুব নাম যশ হবে। এই মানুষটা এমন একটা মানুষ, তার কেরিয়ারে কিন্তু তার খুব নাম যশ হবে, মানে কি বলবো, একদম একটা ভালো কোনো ফেস তৈরি হতে পারে আগামী দিনে ইনি, যাকে এক ডাকে লোক চিনবে। ওনার লাইফে কিন্তু বিশাল গ্রোথ আছে। এখন উনি যে পজিশনেই থাকুক, খারাপ পজিশনে নেই, বাট হয়তো উনি অ্যাভারেজ পজিশনে আছেন, কিন্তু সেখান থেকে ওনার কিন্তু একটা ভালো উন্নতি হবে তার কেরিয়ারে। ঠিক আছে, ইভেন এই আপনার যে পার্টনার, সে কিন্তু আপনার সাথে থাকার জন্য কিন্তু এতটা পরিশ্রম করছে। আর সে কিন্তু আপনার জন্যই ভাবছে যে কবে আমি একটু ভালোভাবে দাঁড়িয়ে যাব আর তাকে বিয়ের প্রস্তাব দেবো। এই কথাটা কিন্তু সে এখন ভাবছে, কবে আমি দাঁড়িয়ে যাবো ভালোভাবে, কবে আমি পুরোপুরি সেটেল হয়ে যাব, একদম প্রপার্টি বানিয়ে নিয়ে একদম কীভাবে সেটেল হয়ে যাবো, আর তাকে প্রপোজাল দেবো বিয়ের জন্য, কারণ আমি তাকে নিয়েই ঘর বাঁধতে চাই। ওনার কাজের জায়গায় কিন্তু অনেক কি বলবো কম্পিটিশান আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকটি, মানে বা এই মানুষটি যে আপনার পার্টনার, সে কিন্তু যথেষ্ট দক্ষ, তাই জন্য কিন্তু কেউ তার সাথে পেরে উঠছে না, কিন্তু হিংসা প্রচণ্ড তাকে নিয়ে, যে কেন সে এত উন্নতি করছে, কিভাবে করছে। সে স্লোলি করলেও খুব ভালো একটা পজিশন পেয়ে গেছে হয়তো তাড়াতাড়ি লাইফে, তো সেটা নিয়ে কিন্তু অনেকের হিংসা মনে, শুধু যে কাজের জায়গায় তাই না, তার পার্সোনাল লাইফেও কিন্তু অনেকের হিংসা হয় তার উন্নতি দেখে। ঠিক আছে, তো তার জীবনে এত যে সাকসেস এসেছে সেটা দেখে কিন্তু হিংসা হয় অনেকে, তার জন্য কিন্তু এই নজর লাগার ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে, মানুষের ভালো মানুষ দেখতে পারে না, এটাই সমস্যা। তার ফলে কিন্তু কোথাও গিয়ে ইনি এখন খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই মানুষটি খুব শীঘ্রই এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আর নিজের লাইফে আবারও এগিয়ে যাবেন। কারণ যে পরিশ্রম করে, যে নিজেকে দাঁড় করায়, তাকে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারে না, সে একদিন না একদিন ঠিকই তার জায়গায় পৌঁছে যাবে। ওকে, তাহলে দেখলাম উনি আপনাকে নিয়ে ভাবছেন কি না, অবশ্যই ভাবছেন। এত কিছু করা সমস্তটাই আপনার সাথে থাকার জন্য বা আপনাকে নিজের কাছে রাখার জন্য। ঠিক আছে, নিজের ফ্যামিলি লাইফকে সিকিউর করার জন্য কিন্তু উনি সারাদিন চিন্তা করছেন। ঠিক আছে, এবার দেখি একটা জিনিস, আপনাদের ম্যারেজটা কবে হতে পারে, কবে ম্যারেজ হবে। মাস, আফটার 8 মান্থস কিন্তু চান্সেস হাই আছে। আমি বললাম না, আফটার 8 মাস পরে কিন্তু ওনার দেখুন কাজের জায়গায় যে স্ট্রাগলিং ব্যাপারটা, এটাও কিছুটা কেটে যাবে, অনেকটাই কেটে যাবে অ্যাকচুয়ালি। উনি কিন্তু হঠাৎ করে দেখবেন একটা স্যালারি হাইক পাচ্ছেন বা কোথাও একটা নতুন ভালো জব রোল পেয়ে গেলেন। ঠিক আছে, ওনার ফিনান্সের জায়গায় অনেকটা কি বলবো প্রফিট এসছে, আর সাথে কিন্তু লাইফও সিকিওর হবে ওনার, যার ফলে উনি কিন্তু আপনার ম্যারেজের প্রপোজাল দেবে। ইভেন বিয়ের কিন্তু হাই চান্স আছে, ওনার বাড়ি থেকে কিন্তু আপনাদের বাড়িতে একটা কল আসবে বিয়ে পাকাপাকি হওয়ার আগে। এটা ক্লেম করবেন। ঠিক আছে, এবার দেখি ওনার যে এই যে যারা ওনাকে হিংসা করেন, তারা কি দমবে, নিশ্চয়। হ্যাঁ, অবশ্যই দমবে, তারা সারেন্ডার করে দেবে ওনার কাছে আর কি, মানে ওনারা ওনার কাছে হার মেনে যাবে এবার। কারণ ওনারা যতই হিংসা করে নিক, কারণ এনার দক্ষতার সাথে ওনারা পার পাবে না, তার ফলে কিন্তু ওরা হার মেনে যাবে, সারেন্ডার করবে নিজেকে। কারণ আপনার পার্টনার এমন একজন মানুষ না, সে নিজের দক্ষতায় নিজেকে দাঁড় করাচ্ছে, তো সে কিন্তু কোনো শর্টকাট অ্যাপ্লাই করেনি লাইফে, কিন্তু এই মানুষগুলো কিন্তু শর্টকাটের মাধ্যমে কিন্তু নিজেকে দাঁড় করাতে চায়, যার ফলে এরা কিন্তু কখনো কখনো হতাশ হয়ে যায়, কারণ দক্ষতার সাথে শর্টকাট কিন্তু কখনো পেরে ওঠে না। শর্টকাট হচ্ছে সাময়িক ব্যাপার, দক্ষতা হচ্ছে লং টার্ম ব্যাপার, যেটা চিরকাল থাকবে। আর শর্টকাট তো জানেনই, বুঝতেই পারছেন।
তাই অবশ্যই দমতে বাধ্য, কারণ আপনার পার্টনারের কপালে যে ডেস্টিনিতে যে ভালোটা আছে সেটা তো ওনার সাথে হবেই। আর এরা এক না একদিন সারেন্ডার করেই দেবে। ইভেন একদিন এমন সময় আসবে যখন আপনার পার্টনারকেই এদের লাগবে নিজেদের কাজের জায়গায়, নিজেদের কাজের জায়গায় সেটেল ডাউন হতে, কিন্তু আপনার পার্টনারকে দেখবেন এরা ফোন করছে, যোগাযোগ করছে, এই রকম ব্যাপারটা হবে। ওকে, আপনারা কবে নিজেদের বাড়িতে বা নিজেদের কেনা বাড়িতে প্রবেশ করবেন বা সেখানে নিজেদের সংসার পাতবেন? আপনার পার্টনার আর আপনি মিলে যে প্রপার্টিটা কিনবেন সেখানে আপনারা কবে থেকে নিজের সংসারটা পাততে পারবেন দেখি। থ্যাংক ইউ সো মাচ। এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জন্য একটু সমস্যা হবে, কারণ অনেকেই দেখবে যখন না আপনারা একটু উন্নতি করছেন, আপনারা ভালো আছেন, তখন কিন্তু তারা চেষ্টা করবে যাতে এটা না হয় আপনাদের সাথে, আপনারা যাতে নিজের প্রপার্টিতে ভালোভাবে একসাথে নাই থাকতে পারেন, এই চেষ্টাটা কিন্তু এরা করবে। সেটা নিজেদের মানে পারিবারিক কেউ হতে পারে, কাছের কোনো মানুষ, যারা চেষ্টা করবে আপনারা যে জায়গায় আছেন সেই জায়গাতেই একদমভাবে জর্জরিত হয়ে থেকে যান, কোনোভাবে নিজেদের জীবনে সুখ না আনতে পারেন, কোনোভাবে নিজেরা আলাদা করে সুখের সংসার পাততে না পারেন, এই চেষ্টা কিন্তু এরা করে যাবে। তো এইখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এই রেমেডিটা করা খুব দরকার, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিকের জন্য কিন্তু রেমেডি করা এখানে খুব দরকার আছে, কারণ ব্ল্যাক ম্যাজিক না সরালে কিন্তু আপনাদের হওয়া কাজও হবে না। তো দেখি ব্ল্যাক ম্যাজিক আদৌ সরবে কিনা, দেখি চলুন। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কি কমে যাবে? দেখুন, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কমবে, কিন্তু আপনাদের কিন্তু ভালো মতো ভোগাবে। কমবে না যে তা না, চান্স তো আছে, কিন্তু ভালো মতো ভোগাবে, মানে অনেকদিন স্টে করবে ব্যাপারটা। যে কাজটা হয়তো আপনাদের আগামী 2-3 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখবেন কোনো কারণে কোনোভাবে নানান রকম অজুহাত আসবে, কাজটা হচ্ছে না, সেটাই কিন্তু টেনে নিয়ে হয়তো আরও 5-6 বছর এক্সট্রা করে দিতে পারে। সেটা বুঝতে পারছেন আমি কি বলছি? যে কাজটা 2 বছরে হয়তো হয়ে যেত, সেই কাজটাই টেনে টুনে হবে গিয়ে আরও 5-6 বছর পরে, কারণ এই ব্ল্যাক ম্যাজিকের জন্য আপনাদের সময়টা পিছিয়ে যাবে, আর কিছুই না। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব একসময় গিয়ে তো কাটবেই, অবশ্যই কাটবে, ঠিক আছে? যে বা যারা করবে তাদেরও তো হয়তো সময় ঘনিয়ে আসবে না, কারণ লোকের খারাপ করে তো ভালো থাকা যায় না। আচ্ছা, দেখি আপনারা রেমেডি করলে কি এই জিনিসটা কি আরও আগে হয়ে যাবে? মানে রেমেডি করলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কি আগেও কমে যাবে, আর আপনারা যেটা চান, যেরকম একটা লাইফস্টাইল লিড করতে চান, সেটা কি ভোগ করতে পারবেন? চলুন দেখি রেমেডি। হ্যাঁ, বলছে এমন কারোর সাথে সাজেশন নিতে যে আপনাদের ঠিকঠাক পথে গাইড করতে পারবে। এমন কোনো মানুষ যার এই ব্যাপারে ভালো নলেজ আছে, ঠিক আছে? এরকম ব্যাপারে ভালো নলেজ আছে, কোনো ধর্মীয় আচার আচরণ পালন করে এমন কোনো মানুষের সাথে যোগাযোগ করবেন যে এই ব্যাপারগুলো ভালো জানে বা বোঝে, সে কিন্তু আপনাদের এই ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে রক্ষা করতে পারে। ইভেন এই ব্ল্যাক ম্যাজিক তিনি কিন্তু কাটাবেন। ইভেন এই ব্ল্যাক ম্যাজিকটা কাটালে আপনারা যে স্ট্রাগলিং লাইফটা কাটাচ্ছেন না, সেটা থেকে বেরিয়ে আসবেন, নিজেদের প্রপার্টি বানাবেন, দেখবেন ফিনান্স সিকিওর হয়ে গেছে, ইভেন নিজেদের বাড়ি ঘরও বানিয়ে ফেলেছেন। আগামী 3 বছরের মধ্যে কিন্তু আপনাদের বাড়ি ঘরের যোগ আছে, আগামী 3 বছরের মধ্যে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক না কাটালে কিন্তু এটা পিছিয়ে আরও 6 বছর হয়ে যাবে, বুঝতে পেরেছেন? মানে 6 বছর মানে এখন থেকে 6 বছর মানে ওই 3 বছর থেকে আরও 6 বছর, মানে 9 বছর, বুঝতে পেরেছেন? ওকে, যারা যারা এখন দেখছেন তাদের আর একটা জিনিস আজকে একটু অন্যভাবে দেখি। অনেকেই আছো যাদের এখনও বিয়ে হয়নি, বা অনেকেই আছো যারা বিয়ে করেছো, তাদের তো বাচ্চা কাচ্চা নেওয়ারও ইচ্ছা আছে, বলো? বাচ্চা কাচ্চা হওয়ার সময় যাতে কোনো সমস্যা আসবে কি আসবে না সেই ব্যাপারটা আমি একটু দেখবো, আর যদি কোনো সমস্যা থাকেও তার জন্য কোনো রেমেডি লাগবে কি না সেটাও দেখবো। কিন্তু রেমেডি আমি এখানে বলবো না, কিন্তু কোনো রেমেডি লাগলে অবশ্যই আমি বলে দেবো যে হ্যাঁ রেমেডি এখানে করতে হবে। আর বাচ্চা কাচ্চা হওয়ার সময় কোনো রকম সমস্যা আছে কিনা, বা কনসিভ করতে কোনো সমস্যা হবে কিনা দেখি। দেখুন, সমস্যা আসবে, সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যা কেটে যাবে, রেমেডি করার খুব একটা দরকার মনে হচ্ছে না আমার এখানে, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। যাদের এখনও ম্যারেজ হয়নি তারা ম্যারেজ করো, যদি ম্যারেজ হয় সেখানে আমার মন বলছে ম্যারেজ হওয়ার 1 বছর পরে তুমি কনসিভ করবে। হ্যাঁ, দিনের দিন যদি কেউ বলে যে এক্ষুনি বাচ্চা নিতে হবে, সেটা তো দরকার নেই। একটা বিয়ে করা মানে একটা পার্টনারকে আরেকটা পার্টনারকে সময় দেওয়াটা খুব জরুরি, দুজনের সাথে সময় কাটানোটা খুব জরুরি। 1 বছর সময় লাগবে তাদের, 1 বছর পর কিন্তু নর্মালি আমি যা দেখছি বাচ্চা হয়ে যাবে। 1 বছর আগে চেষ্টা করলে কিন্তু একটু সমস্যা আছে। আর এবার দেখবি একটু ম্যারিড কাপলদের জন্য, যারা অলরেডি ম্যারিড তাদের জন্য দেখি।
যারা অলরেডি ম্যারিড তারা অলরেডি কিন্তু অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ, কারণ কনসিভ হচ্ছে না, বেবি প্ল্যান করছো কিন্তু বেবি আসছে না, আর আসলেও থাকছে না, এরকম অনেকেই দেখছো। তাদের জন্য আমি বলবো রেমেডি করা দরকার আছে। দুটো কার্ড দেখো, একটা হুইল অফ ফরচুন, আর এটাও কিন্তু হচ্ছে 10 অফ ওয়ান্ডস, তাই তো? নাম্বার দুটোরই সেম, কিন্তু দুটো পুরো আলাদা। যাদের বিয়ে এখনও হয়নি তাদের জন্য এই কার্ডটা। তারা বিয়ে করলে আগামী, যদি এখন বিয়ে হয় তাহলে আরও আগামী 1 বছর পরে তারা কিন্তু কনসিভ করবে, তার আগে কিন্তু কোনো চান্স নেই। বিয়ে হবে, বিয়ে হওয়ার 1 বছর পরে কিন্তু তারা চান্স পাবে, বেবি আসবে, ঠিক আছে? রেমেডি করার দরকার নেই, ন্যাচারালি কনসিভ হবে, সেখানে ভালোভাবেই হবে, ইভেন ভালোভাবে ডেলিভারিও হয়ে যাবে। কিন্তু 1 বছর আগে কিন্তু কেউ চেষ্টা করতে যাবে না, আসলে কিন্তু সেটা নাও থাকতে পারে। সেই সমস্যায় যেন তোমরা না পড়ো তার জন্য আগাম আমি গাইডেন্স দিচ্ছি। বিয়ের 1 বছর পরেই চেষ্টা করবে, 1 বছর পরেই বাচ্চা আসবে, ঠিক আছে? আর যারা অলরেডি ম্যারিড তাদের জায়গাটা কিন্তু একটু সমস্যাজনিত, তাদের কিন্তু অনেক অলরেডি স্ট্রেস যাচ্ছে, কনসিভ হচ্ছে না, হাজারো চেষ্টা করে হাজারো ওষুধ খেয়েও হচ্ছে না কাজ, তাই তো? তাদের কিন্তু সমস্যা এখন আছে, ইভেন আগামী 1 বছর কিন্তু তাদের এই সমস্যা চলবে, 1 বছরের বেশিও চলতে পারে। তো অনেক দিন ধরেই চেষ্টা করছেন আপনারা কনসিভ করার জন্য বা বেবি প্ল্যান করছেন, কিন্তু কোনোভাবে হচ্ছে না। তো 1 বছর আরও টাইম লাগবে কিন্তু, ঠিক আছে? 1 বছর আরও টাইম লাগবে ব্যাপারটা ঠিক হতে। আপনি যেভাবেই এখনও চেষ্টা করছেন, ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, তো সেটাকে কন্টিনিউ করতে হবে, প্রপার টাইমে খাওয়া দাওয়া ডায়েট মেনটেন করতে হবে, ইভেন মেডিকেশন করতে হবে, আর মেডিটেশনও করতে হবে সাথে দরকার পড়লে, ঠিক আছে? এর জন্য কিন্তু রেমেডি দরকার। যদি আপনারা স্পিরিচুয়ালিটির দিকে ভাবেন দেন অবশ্যই রেমেডি দরকার। রেমেডি জানতে গেলে এটা কিন্তু পার্সোনাল কল নিতে হবে, এটা কিন্তু আমি এখানে এরকমভাবে বলবো না, ঠিক আছে? কারণ রেমেডি এক একজনের জন্য এক এক রকম হয়। আমি বলে দিলাম এক্ষুনি এখানে চন্দ্রের রেমেডি করতে হবে বা মঙ্গলের রেমেডি করতে হবে, সবাইকে তো একই রকম জিনিস দেবো না, যার যেটা দরকার তার জন্য সেটাই দেওয়া হবে, তো সেটা আলাদা ব্যাপার। তার জন্য পার্সোনাল কল নিয়ে আপনাকে দেখতে হবে, ইভেন পার্সোনালি আরও ডিটেলে আমি দেখে দেন আমি রেমেডি দেবো। এরকমভাবে জেনারেল রিডিং থেকে আমি কাউকে রেমেডি সাজেস্ট করে দেবো না। তবে হ্যাঁ, এখানে রেমেডি দরকার, যারা এখনও কনসেপ্ট করতে পারেনি তাদের কিন্তু রেমেডি দরকার, তারা ডিটেলে আরও পার্সোনালি দেখিয়ে নেবে যে কোনো রেমেডির আগে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখি। আচ্ছা, আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যাদের এই সমস্যাটা আছে না, মানে কনসিভ হচ্ছে না, তাদের পিসিওডি পিসিওএস এরকম কোনো সমস্যা আছে অলরেডি, মানে মানে কি বলবো, মহিলাদের বিশেষত ইউটেরাসের সমস্যা আছে এখানে, ঠিক আছে? যার ফলে কিন্তু এই সমস্যাটা আরও ঘনাচ্ছে, যতই চেষ্টা করুন হয়ে উঠছে না, হয়ে কোনোভাবেই উঠছে না। তবে আগামী 1 বছর পরে, মানে 2026-এর মার্চের পরে কিন্তু আপনাদের কনসিভ করার চান্স বাড়বে। তখন যদিও কার্ড নিয়ে দেখতে হবে, যদি কেউ পার্সোনাল রিডিং নিয়ে থাকেন। পার্সোনাল রিডিংই অ্যাকচুয়ালি প্রপারলি তোমাকে গাইডেন্স করতে পারবে। জেনারেল রিডিং থেকে তুমি একটা উপরে বুঝতে পারলে, অল ওভার জানতে পারলে, কিন্তু আদেও যাদের সমস্যা আছে যদি জানতে হয় অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে দেখবে। এরকমভাবে কিন্তু হুটপাট আবার কোনো রেমেডি করতে বসে যেও না, ঠিক আছে? ওকে, আপনার পার্টনার এখন কিন্তু আপনার জন্য নিজের যে দক্ষতা, ইভেন হার্ডওয়ার্ক, তা দিয়ে সমস্তটা তৈরি করতে চাইছে। দেখুন কতটা পরিশ্রম করছে মানুষটি, কতটা পরিশ্রম করছে, আপনার জন্য প্রপার্টি বানাতে চাইছে। অলরেডি সে কিন্তু এই কাজে লেগে পড়েছে, শুধু ভাবছে না, সে কিন্তু লেগে পড়েছে, ঠিক আছে? সে কিন্তু অনেকটা পরিশ্রম করছে, ওনার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর বটম অফ দ্য ডে কেসটা দেখুন কি, লাভার্সদের উইক চলছে, লাভ উইক চলছে, ভ্যালেন্টাইন্স উইক চলছে। এই কার্ডটা না আসলে হয়? সোলমেট কার্ড, তিনি আপনাকে সোলমেট ভাবেন, আপনি ছাড়া তার জীবনে কিন্তু আর কেউ নেই। এখানে কিন্তু থার্ড পার্টি নেই যার সাথে আপনার পার্টনার কোনো অ্যাফেয়ার আছে বা আপনার পার্টনারকে কেড়ে নিতে পারেন, না, একদমই না। কিন্তু এখানে আছে ব্ল্যাক ম্যাজিক, কিছু গুপ্ত শত্রু যারা আপনার পার্টনারের উন্নতিতে হিংসা করে, সেটা অফিসেও আছে, পার্সোনাল লাইফেও আছে, ঠিক আছে? এই দিকটা খেয়াল রাখতে হবে। আপনার পার্টনারের সাথে আপনার কথা হলে পারলে একটু বোঝানোর চেষ্টা করবেন, হয়তো নাও বুঝতে পারে কিন্তু বোঝানোর চেষ্টা করাটা খুব দরকার এখানে, ঠিক আছে? তো দুজনের মধ্যে কিন্তু লাভ কম্প্যাশন খুব ভালো আছে, প্যাশন খুব আছে দুজনের প্রতি, কমিটমেন্ট আছে এখানে, কমিটমেন্টের কিন্তু কোনো অভাব দেখছি না। দুজনকে খুব পছন্দ করেন, খুব অ্যাট্রাক্টেড ফিল করেন দুজনের প্রতি, আর দুজনের জন্যই তৈরি হয়েছেন, ঠিক আছে? তা এই সপ্তাহে আমি বলবো তোমাদের জন্য সাজেশন দেবো, একটা ভ্যালেন্টাইন্স উইক চলছে, এই সপ্তাহে অবশ্যই একটা দিন দুজনের সাথে একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু হেলদি খাবার খাবে, ওকে? লাইক হেলদি খাবার ইন দ্য সেন্স জাঙ্ক ফুড যে একদমই খাবে না তা না, খেতে পারো। তবে আমার মতে হচ্ছে
একটা সফট ড্রিঙ্কস অবশ্যই নেবে, দুজনের সাথে একটা ভালো কোয়ালিটি টাইম কাটাবে, একটা সফট ড্রিঙ্ক নেবে, অনেকক্ষণ ধরে কথা বলবে। সফট ড্রিঙ্কটা নেওয়ার ভিতরে কারণ আছে বলেই বলছি, আমি কিন্তু এমনি এমনি বলছি না এটা, ঠিক আছে? চেষ্টা করবে ফ্লেভারটা যেন রোজ ফ্লেভার হয়, আর নয়তো চকলেট ফ্লেভার হতে হবে সফট ড্রিঙ্কসের, ঠিক আছে? তো দুজনে মিলে কোয়ালিটি টাইমস কাটাবে, সাজেশন এই সপ্তাহের জন্য। দুজনের সাথে অনেকটা গল্প করবে, কোনো ঝামেলা অশান্তি কথা বলবেই না। যা এই সব ব্যাপারগুলো অ্যাটলিস্ট ডেটে গিয়ে বলবে না, এগুলো এই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার যাই হোক, যা চলছে চলুক, সেগুলো অন্য টাইমে কথা বলবে। কিন্তু যেদিনকে তোমরা একসাথে এই সপ্তাহে ডেটে যাচ্ছ বা কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, শুধু কোয়ালিটি টাইম কাটাবে, ভালো ভালো কথা বলবে, ভালোবাসার কথা বলবে, দুজনকে যে কোনোদিন ছেড়ে যাবে না এই আশ্বাসই দেবে। ওনার পাশে তুমি সবসময় আছো এটাই বোঝাবে, তোমাদের রিলেশন খুব ভালো যাবে, আর আগামী দিনে ম্যারেজের চান্স হাই আছে। আর যারা অলরেডি ম্যারিড তারাও অবশ্যই রেস্টুরেন্টে যাবে, যাতে সম্পর্ক আরও ভালো হয়, আরও ভালো থাকে, স্ট্রেস কমতে থাকে লাইফ থেকে। দেখো স্ট্রেস নিলেও কিন্তু অনেক সময় কনসেপ্ট করতে সমস্যা হয়, স্ট্রেস কম নাও, দেখবে ন্যাচারালি কনসেপ্ট করবে তোমরা, ঠিক আছে? স্ট্রেসটা কম নাও। আর অবশ্যই ড্রিঙ্কসটা কিন্তু তোমরাও নেবে একসাথে, বাকি যা খুশি খাও, কিন্তু ড্রিঙ্কসটা অবশ্যই মাস্ট, ঠিক আছে? তাহলে চলো এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এই রিডিং থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা। ও আরেকটা কথা, আমি এখন কিন্তু শুধু অনলাইনে নই, অফলাইনেও কিন্তু রিডিং নিচ্ছি। যারা চেম্বারে এসে রিডিং নিতে চাও অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে নেবে, ঠিক আছে? টাটা।